রবিবার সাত সকালেই ঝাড়গ্রাম শহরে প্রবেশ ঘটেছে ওখানকার চিরপরিচিত হাতি রামলালের। এর ফলে শুরু হয় দাদাগিরি, আর তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে। রামলালের দাদাগিরি লক্ষ্য করা গেল ঝাড়গ্রাম শহরের শ্রীরামপুর, বেনাগড়িয়া, সুভাষপল্লী, পুরাতন ঝাড়গ্রাম সহ একাধিক এলাকার ভেতর। আর তাই রামলালকে দেখতে শহরের মানুষজনের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে কোনোভাবেই ঝাড়গ্রামের পূর্ণবয়স্ক হাতি রামলাল মানুষের ক্ষতি করে না। কিন্তু কেন এভাবে মাঝে মাঝে দাদাগিরি শুরু করে রামলাল, সেটা ওই শহরের মানুষজন বুঝে উঠতে পারেন না। রামলাল হলো একটি দাঁতাল হাতি। জঙ্গলমহলের মানুষজনই হাতিটির নাম দিয়েছে রামলাল। রামলাল মূলত শান্ত স্বভাবের হলেও বন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে তাকে যেন কোনোভাবেই কখনো বিরক্ত না করা হয়। মাঝে মাঝে তো সড়ক পথে দাঁড়িয়ে গাড়ি আটকে খাবারের খোঁজ করে রামলাল। সকাল হলেই ওই রামলাল বিভিন্ন এলাকা দিয়ে দাপিয়ে বেড়ায়। দীর্ঘক্ষণ এলাকায় দাঁতাল হাতির তাণ্ডব হলেও সবসময় দেখাও মেলেনি বনকর্মীদের। এই রামলাল দলমার জঙ্গলের হাতি, তবে অনেক সময় জঙ্গল ছেড়ে বিভিন্ন দিকে রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে রামলাল। উদ্দেশ্য একটাই, সেটা হলো খাবারের খোঁজ করা। এখন প্রধান সড়কের ওপর হাতি দাঁড়িয়ে থাকলে গাড়িগুলির যাওয়া আসায় তো যথেষ্ট সমস্যা দেখা দেয়। কখনো কখনো গ্রামের হাটে ঢুকে পড়ে আলু, বেগুন, পটল, ঢেঁড়স, ভুট্টা, শাক এসব খেয়ে ফেলে রামলাল। তবে রামলাল অন্য ধরনের বিরক্ত করে না, সে কারণে বনকর্মীদের ছাড়াই স্থানীয় বাসিন্দারা রামলালকে হাট থেকে অন্যত্র পাঠিয়ে দিতে পারেন। মনে রাখা দরকার, ঝাড়গ্রাম জেলা জুড়ে বছরের বেশিরভাগ সময় হাতির তাণ্ডব অব্যাহত। বনকর্মীরাও চেষ্টা চালিয়ে হাতিদের জঙ্গলে ফেরত পাঠিয়ে থাকেন। একবার তো ঝাড়গ্রাম ব্লকের লবকো, শিরসি, অমলাচটি ও চণ্ডীপুর এলাকায় 35টি হাতি দারুণ সমস্যার সৃষ্টি করেছিল। সেই সব সমস্যার হাত থেকে বাদ যায়নি মাঠের ফসলও। ঝাড়গ্রাম জেলাটির আয়তন মূলত প্রায় 3037.64 বর্গ কিলোমিটার। 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়ে ঝাড়গ্রাম জেলার জন্ম হয়েছে। ঝাড়গ্রাম মূলত বিখ্যাত হয়ে আছে শালবন, হাতি, প্রাচীন মন্দির এবং রাজপ্রাসাদের জন্য। বলা যায় সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত জেলা এই ঝাড়গ্রাম। এই রাজ্যের 22তম জেলা হলো ঝাড়গ্রাম। কলকাতা থেকে ঝাড়গ্রাম জেলার দূরত্ব 173 কিলোমিটার। এই জেলার গুরুত্বপূর্ণ নদী বলতে আছে কংসাবতী, তারাফেনী, সুবর্ণরেখা এবং দুলং। তবে এই জেলার ভেতর 10টি যে পরিচিত হাতি আছে, তার মধ্যে রামলাল জেলার মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত হাতি। সেজন্য রামলালকে দেখা যায় কখনো কখনো গৃহস্থের বাড়ির উঠোনে, আবার পানীয় জলের কলের সামনে শুঁড়ে করে জল খেতে, কখনো দেখা যায় জাতীয় সড়কের উপর ট্রাক থামিয়ে চাল খাওয়ার দৃশ্য। রামলালের চেহারা যথেষ্ট বড়, আর ঝাড়গ্রামের জঙ্গলে অবাধ বিচরণ রামলালের। একবার তো ফুড কর্পোরেশনের গুদামের ভেতরে ঢুকে মজুদ চাল খেয়ে ফিরে গিয়েছিল জঙ্গলে। স্থানীয় বাসিন্দারা সেদিন উপস্থিত হয়ে রামলালকে সেই কাজ থেকে নিরস্ত করার চেষ্টাও করেছিলেন বটে। রামলাল কিন্তু স্থানীয়দের ওই বাধা দেওয়াকে পাত্তাও দেয়নি সেদিন। শেষটায় বন দপ্তরের কর্মীরা রামলালকে ওখান থেকে সরিয়ে দিতে সমর্থ হয়েছিলেন। একটা কথা কিন্তু সমগ্র ঝাড়গ্রামবাসীদের মনে আছে রামলাল হাতি সম্পর্কে। সেটা হলো এই যে রামলাল ছোট থেকে এত বড় হলো এবং পূর্ণবয়স্ক হলো, কোনোদিন কোনো মানুষের ওপর বিন্দুমাত্র রাগ দেখায়নি। ওর শান্তশিষ্ট স্বভাব লক্ষ্য করে রামলালের সামনে কলা, মূলো এসব খাদ্য এগিয়ে দেন মানুষজন। কখনো আবার বালতি ভর্তি জলও দেওয়া হয়ে থাকে এগিয়ে। তবুও রোজ বিতরণ করতেই ভালোবাসে রামলাল। এদিন যেমন ঝাড়গ্রাম শহরের বেশ কয়েকটি এলাকায় বিচরণ করছে রামলাল তার নিজস্ব মুডে সকাল সকাল।